এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের ডিফারমেন্ট নিয়ে কথাবার্তা বলা, আর হচ্ছে লেবার ল অ্যামেন্ডমেন্ট। লেবার ল অ্যামেন্ডমেন্ট করতে আমাদের কোনো আপত্তি নাই। আপনারা জেনে থাকবেন 124টা পয়েন্ট নিয়ে টিসিসিতে আলোচনা হয়েছে। 124টা পয়েন্টের মধ্যে আমরা 122টা পয়েন্টে একমত হয়েছি। যে 2টা পয়েন্টে আমরা একমত হতে পারিনি, এটার বাস্তবসম্মত কারণ আছে। 20 জন শ্রমিক আবেদন করলেই ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে যেটা আছে শতকরা 20 জন। একটা শিল্পে যদি 5,000 লোক থাকে, 3,000 লোক থাকে, 10,000-এর উপর লোক আছে, এমন শিল্পও আছে আমাদের। সেখানে মাত্র যদি 20 জনের ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয় এবং একটা শিল্পে সর্বোচ্চ 5টা রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়, তাহলে শিল্প টিকবে না। এটা আমাদের একেবারে রুট লেভেলের বাস্তবসম্মত অভিজ্ঞতা। দ্বিতীয় হচ্ছে, যারা শ্রমের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করেন তারা পিছিয়ে যাবেন। 20 জন নিয়ে ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন দিলে তাতে করে দেখা যাবে যারা জুট ব্যবসা করেন, যাদের ইল মোটিভ আছে, বাড়িওয়ালা, যেখানে 20 জন 50 জন শ্রমিক ওখানে রাত্রে বসবাস করেন, তারা ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন নিয়ে নেবে এবং রাতারাতি ব্যাঙের ছাতার মতো হাজার হাজার রেজিস্ট্রেশন, ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন পেয়ে যাবে। তো এটা আমাদের বিগেস্ট কনসার্ন। আমরা সম্মানিত মহাসচিব, উনি ইউএনজিএতে যাচ্ছেন, ওখানে চিফ অ্যাডভাইজার যাচ্ছেন। এখানে যেহেতু উনি কথা বলার সুযোগ পাবেন, ওনার মাধ্যমে আমরা এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না, আমরা ডেফারমেন্ট চাই। সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র 3 বছরের জন্য, এবং 3 বছর ডেফারমেন্ট এই জন্য লাগবে, আমরা এখনও প্রস্তুত না। এর মধ্যে একটা আছে ফলসিফাইড যে ডাটার ভিত্তিতে করা হয়েছিল, এটার হচ্ছে মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনও রেডি না। এটা আমরা আমাদের বিএনপির নেতৃত্বকে বোঝাতে সক্ষম হয়েছি। আশা করি ওনারা বর্তমান সরকারকে এটা বোঝাতে সক্ষম হবে।